আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিনই বোনের প্রশ্ন। মোহতারাম শায়েখ, শীতের রাত্রিতে কোনো কারণবশত যদি স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট বা ইন্টারকোর্সের পরে গোসল না করে যদি আমরা রাত্রি যাপন করি, সেক্ষেত্রে আমাদের সংসারে কোনো ধরনের অকল্যাণ বা অমঙ্গল হবে কিনা জানালে উপকৃত হবো। চমৎকার জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে। প্রথমত আমরা বলবো যে শীতের রাত্রিতে স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট বা ইন্টারকোর্স করা, এটা করা যেতেই পারে, করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখন কথা হচ্ছে, শীতের রাত্রিতে স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট বা ইন্টারকোর্সের পরে তৎক্ষণাৎ গোসল না করে লেট করে বিলম্বে গোসল করলে সমস্যা হবে কিনা। প্রথমত কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিক্যাল লাইফে, অর্থাৎ সাংসারিক জীবনে, ফ্যামিলি লাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো স্ত্রীদের সাথে সুখ সম্ভোগ ভাগাভাগি করেছেন, আনন্দ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনো কখনো যদি মনে হয়েছে যে স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাম অজু করে রাত্রি যাপন করতেন, গোসল করতেন না, অর্থাৎ পরবর্তীতে গোসল করে নিতেন, তৎক্ষণাৎ গোসল করতেন না। এই হাদিসের আলোকে আপনারা দম্পতি স্বামী স্ত্রী চাইলে একটু লেট করে, বিলম্ব করে, ডিলে করে আপনারা গোসল করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, কোনো কারণে যেন সালাতুল ফজর ফৌত বা ছুটে না যায়, সেদিকে আপনাদেরকে সতর্ক দৃষ্টি অবশ্যই রাখতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রী লেট করেও যদি আপনারা গোসল করেন, সে লেট যেন ফজরের নামাজ কাজা না হয়, ওই ধরনের দেরি বা লেট যেন না হয়। অর্থাৎ আপনারা ফজর যেন পড়তে পারেন, এরকম একটা সময় আপনারা গোসল করে আপনারা পবিত্র হয়ে ফজরের সালাত যেন আপনারা আদায় করতে পারেন, সেইভাবে আপনারা গোসল করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমলের তৌফিক দিন, আমিন।